নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শখের রান্নাঘর। শখের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমার রেসিপি চিলি চিকেন। আর চিলি চিকেন বানানোর জন্য সবার প্রথমে আমি চিকেন নিয়ে নিয়েছি। এবার এই চিকেনে দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব 1 চামচ গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ রেড চিলি পাউডার, দিয়ে দেব 2 চামচ আদা রসুন বাটা। এবার আমি 2খানা ডিম ফাটিয়ে দেব। এবার আমি হাত দিয়ে ভালো করে একটু মেখে নেব। এবার আমি দিয়ে দেব 1 টেবিল চামচ ময়দা। তারপরে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এরপর আমি ভালো করে মাখিয়ে নেব। তারপরে আমি ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। এদিকে আমি একটা স্পেশাল মশলা রেডি করে নেব। সেই জন্য আমি নিয়েছি 1 চা চামচ মৌরি, একটা তারাফুল, একটা দারচিনির টুকরো, 5টি লবঙ্গ, 2টি এলাচ। এবার আমি একটু ড্রাই রোস্ট করে নেব। তো মশলা থেকে কিন্তু ভালো একটা গন্ধ ছেড়ে দিয়েছে, আর মশলাটা ভালো করে ভাজাও হয়ে গেছে। এবার আমি মশলাটা একটা প্লেটে নামিয়ে নেব। এদিকে ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ম্যারিনেট করা চিকেন থেকে একটু ড্রপ ফেলে দেখব তেলটা গরম হয়েছে কিনা। তো তেলটা কিন্তু ভালো মতন গরম হয়ে গেছে। এবার আমি চিকেনগুলো একটা একটা করে দিয়ে ভেজে নেব। আর চিকেনগুলো দেওয়ার সময় কিন্তু একটু ফাঁকা ফাঁকা করেই দিতে হবে, একবারে বেশি করে দেওয়া যাবে না। তো চিকেনের এক পিঠ কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার অপর পিঠটাও আমি পাল্টে নেব। চিকেনগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এইভাবে আমি প্রত্যেকটা চিকেনের পিস ভেজে নেব। এবার আমি সসটা রেডি করে নেব। তার জন্য আমি একটা বাটিতে 5 চামচ টমেটো সস নিয়ে নিয়েছি, আর 1 চামচ গ্রিন চিলি সস, আর দিয়ে দেব 1/2 চা চামচ সোয়া সস। এবার আমি একটু জল দিয়ে ভালো করে সসগুলো মিশিয়ে রাখবো। এবার ওভেনে একটা প্যান বসিয়ে দেব। তাতে দিয়ে দেব পরিমাণ মতন সাদা তেল। আর তেলটা যখন গরম হয়ে আসবে আমি 5টি শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দেব। তারপরে শুকনো লঙ্কাগুলো তেলের উপরে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে পেঁয়াজ পাতার পিছনের সাদা অংশটা দিয়ে দেব। তারপরে পেঁয়াজ পাতার সাদা অংশটা আমি হালকা ফ্রাই করে নেব। তারপরে আমি দিয়ে দেব 2 চামচ আদা কুচি, আর দিয়ে দেব 2 চামচ রসুন কুচি। তারপরে কুচি করে রাখা আদা আর রসুনটাও আমি হালকা করে ভেজে নেব। চিলি চিকেন বানানোর জন্য আমি কিন্তু ক্যাপসিকাম আর পেঁয়াজটা এইভাবে কেটে নিয়েছি। এবার আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দেব। তারপরে আমি 1 মিনিট মতন নাড়াচাড়া করে নেব। তো পেঁয়াজ আর ক্যাপসিকামটা 1 মিনিট কিন্তু আমি ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। এরপর আমি চিকেন পকোড়াগুলো দিয়ে দেব। তারপরে আমি ভালো করে মিশিয়ে নেব। আর এই মেশানোটাও কিন্তু আমি 1 মিনিট মতন মেশাবো। এবার আমি যে সসগুলো মিশিয়ে রেখেছিলাম ওই সসগুলো এর মধ্যে দিয়ে দেব। সসগুলো দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু চিকেনগুলো ভালো করে মিশিয়ে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ চিকেনটা কত লোভনীয় লাগছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। জলটা যখন ফুটে আসবে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দেব 1/2 চা চামচ চিনি। এবার যে গোটা মশলাটা আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেই মশলাটা আমি গুঁড়ো করে দিয়ে দেব। এখানে আমি 1.5 চা চামচ দিয়ে দিয়েছি। এবার 1/2 কাপ জলের মধ্যে কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দেব। তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু গ্রেভিটা আস্তে আস্তে শুকিয়ে আসবে। তো চিলি চিকেন কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার আমি সবার শেষে দিয়ে দেব কুচনো পেঁয়াজ পাতা। তো আমার এই সিম্পল রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে। এতে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। তাহলে আজকের মতন এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।